বান্ধবীর জন্মদিনে ডেকোরেশন করতে গিয়ে অবস্থা আমার পুরো খারাপ হয়ে গেল, মাথায় হাত পড়ে গেল। বিরিয়ানি দিয়েছে, পুরো পচা বিরিয়ানি, গন্ধ হয়ে গেছে, আমার বমি পেয়ে গেল। সত্যি খুব মজা হয়েছে বান্ধবীর জন্মদিনে গিয়ে কেক কাটতে গিয়েও হেসে সবাই পাগল হয়ে গেলাম সত্যি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এসেছে তোমাদের বানি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তাও বেরোনোর সময় না কি জামা পরবো এটা ভাবতে ভাবতেই 2 ঘন্টা লেগে যায়। প্রথমে পরেছিলাম ব্ল্যাক শার্ট থেকে চলে এলো কুর্তি, মানে এটাই বুঝতে বুঝতেই মাথা খারাপ হয়ে গেল আমার। জন্মদিন বান্ধবী জন্মদিন কবে ছিল আর ভিডিওটা আমি কবে পোস্ট করবো বলো? তোমাদের বানিয়ে আবার ভীষণ কুঁড়ে। এখন আমি চলে এসেছি বান্ধবীদের বাড়ির ওখানে ভবানীপুরের মন্দিরটায়। বেসিক্যালি এটা হলো শীতলা মায়ের মন্দির, আর মন্দিরটা এত সুন্দর। আমাদের কাঁথির যেমন ভবতারিণী মন্দির, এটা ঠিক সেরকম মন্দির। খুব সুন্দর লেগেছে আমার মন্দিরটা, খুব সুন্দর। সব থেকে সুন্দর ব্যবস্থা হলো ওঠার আগে খুবই সুন্দর পা ধোয়ার একটা ব্যবস্থা আছে, এটা দেখে সত্যি আমার ভীষণ ভালো লাগলো। আর মন্দিরটার কথা কি বলবো, ভীষণ সুন্দর। আর আমি এই মন্দির করতে করতে একটা জিনিস কথা বলতেও আমি ভুলে গেছি, কি জানো? আজকে আমার বান্ধবীর জন্মদিন, আর বান্ধবী কত সুন্দর লাগছে দেখো, পুরো পিঙ্কি লাগছে, খুব সুন্দর লাগছে বান্ধবীরে। তোকে মন্দিরে পুজো দিয়ে আমি এখন মন্দির থেকে বেরিয়েলাম, কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেছিল মন্দিরে পুজো দিয়ে মন্দিরে গেছিলাম 11:30টায়, বাড়ি ফিরছি 2:30, মানে আমার বাড়ি না, বান্ধবীর বাড়িতেই ফিরছি 2:30টার দিক করে। হ্যাঁ, আমার বান্ধবীর বাড়ি কিন্তু আজ আমি প্রথমবার এলাম, তাই অনেক কিছু নিয়ে আসিনি, কিছুটা মিষ্টি নিয়ে এসেছি, অল্প একটু মিষ্টি নিয়ে এসেছি। দেখো বান্ধবীর জন্য তো গিফট আছে, তবে ভাবলাম বান্ধবীর বাড়ির জন্য একটু মিষ্টি তো নিয়ে যাওয়াই যায়। যেহেতু বান্ধবীর বাড়ি প্রথম এসেছি তাই একটু মিষ্টি নিয়ে এসেছি। আর দেখো এটা হলো আমার বান্ধবীর বাড়ি। বান্ধবীর বাড়িটা এই রিসেন্ট করেছে, গৃহপ্রবেশে আমাকে নেমন্তন্ন করেছিল, কিন্তু কিছু কাজের সূত্রে আসা হয়নি আমার। বান্ধবীকে আসার সঙ্গে সঙ্গে আমি মিষ্টিটা ধরিয়ে দিলাম, আর বান্ধবীর কত কথা, কেন নিয়ে এসেছিস, কি হবে। আমি ভাবলাম দেখ তোর বাড়িতে এসেছি, তোর জন্য তো গিফট আছে, তবে ভাবলাম তোর বাড়ির জন্য একটু, সবার জন্য একটু মিষ্টি নিয়ে যাই। কি আমি ঠিক করেছি তো? তোমরাই বলো আমি ঠিক করেছি না ভুল করেছি। তো আমার বাড়ি কাঁথি, তাই কাঁথি থেকে আমি মিষ্টি নিয়ে গেছিলাম। ভবানী চকে কোথায় কি আছে আমি সত্যি জানি না, তাই কাঁথি থেকে মিষ্টিটা আমি নিয়ে গেছি। এমনকি তোমাদের বললাম না অনেকটা লেট হয়ে গেছিল, মানে আমরা খেতে বসছি 3টার দিকে, দুপুর 3টায় আমরা খেতে বসছি, মানে বেলা 3টা। আলু ভাজা ছিল, মাছের ডিমের বড়া ছিল, পটল ভাজা ছিল, তারপরে উচ্ছে ভাজা ছিল, মাংস করেছিল, মাছের টক করেছি। অনেকটা বেলা হয়ে গেছে তাই আমরা মাংস দিয়েই ভাত খেয়েছি, টকটার হাতই দিইনি। একটু খাওয়া দাওয়ার পরেই আমরা শুয়ে একটু ল্যাদ খাচ্ছিলাম। এই ল্যাদ খেয়ে উঠে এখন আমরা ডেকোরেশন করতে উঠলাম। বান্ধবীর জন্মদিনে ডেকোরেশন করতে গিয়ে তো অবস্থাটা খারাপ হয়ে গেল। ডেকোরেশন করতে গিয়ে দেখছি ডবল টেপই নষ্ট হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। ওটা দেখে আমাদের মাথায় হাত, যে ডবল টেপ না থাকলে আমি কিভাবে ডেকোরেশন করবো। আর সত্যি কথা বলতে ডেকোরেশন একদম আমরা করতে পারিনি, একদমই করতে পারিনি। তবে হ্যাঁ, বান্ধবী যে ওয়ালপেপারটা কিনেছে না, ওটা খুব সুন্দর, আমার এত পছন্দ হয়েছে তোমাদের কি বলবো। আমার ভীষণ সুন্দর লেগেছে ওর এই ওয়ালপেপারটা। সত্যি তোমাদের কেমন লাগলো কিন্তু জানি। বান্ধবীর বাড়িতে এসে শুধু বান্ধবীর সঙ্গে না, বান্ধবীর মা মানে জেঠিমার সঙ্গে কথা বলে সত্যি খুব ভালো লেগেছে, পুরো আমার মায়ের মতন। মা তো মাই হয় বলো, খুব সুন্দর লেগেছে জেঠিমার সঙ্গে কথা বলে। দিনের বেলা দেখাতে পারিনি, রাতের বেলা চলো বান্ধবীর পুরোনো ঘরটা দেখো। এটা হলো আমার বান্ধবীর পুরাতন বাড়ি, এখানে আমার বান্ধবী এখনো পর্যন্ত কিন্তু থাকে। নতুন বাড়ি হয়েছে ঠিকই, তবে বান্ধবী আমার এখানেই থাকে। আর বান্ধবী এখন রেডি হচ্ছে বার্থডের জন্য। জানো তো বাড়ি থেকে তো আমি একটা কুর্তি পরে এসেছিলাম, তবে আমি একটা ব্ল্যাক ড্রেস নিয়ে এসেছিলাম। তবে কি এক্সিডেন্টলি দেখো আমার বান্ধবীর সঙ্গে ম্যাচিং হয়ে গেল, বান্ধবীও পরেছে ব্ল্যাক, আমিও পরে নিয়েছি ব্ল্যাক। আমি তবে ড্রেসটা পরতাম না, আমাদের লোলো গেছিলো আমার সঙ্গে। লোলো বললো মাসি তুমি পরো, ড্রেসটা নিয়ে এসছো যখন পরতেই হবে। এই আর কি, যখন ড্রেস নিয়ে এসেছি পরেই নিলাম। আর বান্ধবীর ইতিমধ্যে কেকও চলে এসেছে। দেখো বান্ধবী কেকটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আমায় কমেন্ট করে। বান্ধবী হাতের কেক নিয়ে এখন ভিডিও করছে। আর ওয়ান্স এগেন বান্ধবী, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তুই অনেক 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 বড় হো, লাইফ অনেক উন্নতি কর, এটাই আমার তোর কাছ থেকে। আমার কাছে বন্ধুত্ব হলো সব থেকে বড় দামি একটা জিনিস। আমি চাই বন্ধুত্বের মধ্যে কোনো রাগ হিংসা যেন না আসে, কারোর উন্নতিতে যেন কেউ যেন না হিংসা করে। তবে আমার মনে হয় কি জানো তো, যে আমার বান্ধবী উন্নতি করলে আমারই ভালো, কারণ আমার তো ভালো হবে যে আমার বান্ধবী উন্নতি করছে, আমি বলতে পারবো আমার বান্ধবী উন্নতি করছে। আমি কেন হিংসা করবো বলো, তোমরাই বলো। আমি চাই বান্ধবী আমার সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আমাদের সম্পর্কটা এরকম যেন ভালো থাকে সারা জীবন, কারো নজর না লাগুক। থু। যাই হোক, ইতিমধ্যে বান্ধবীর জন্মদিনে কেক কাটা হয়ে গেল, আর বান্ধবীর ঘর থেকে বিরিয়ানি আমাদের খেতে বলেছিল। আমার আর লোলো যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, তাই বললাম না আমরা আর খাবো না। আর বান্ধবীর বাড়ি থেকে বেরিয়েছি, যা অন্ধকার, আমার ভীষণ ভয় লাগছিল। তো ইতিমধ্যে আমরা এখন 7 মাইল চলে এসেছি, আর আমার ভীষণ খিদে পাচ্ছিলো, তাই একটু পকোড়া অর্ডার করে পকোড়া খেলাম। কি দারুণ ছিল পকোড়াটা খেতে। কিন্তু বান্ধবীর ঘর থেকে বিরিয়ানি দিয়েছিল, একটা আমার জন্য একটা লোলোর জন্য, তাই ভাবলাম মা বাবার জন্য একটা বিরিয়ানি এক্সট্রা করে কিনে আনি। তাই আসার পথে বাবার জন্য একটা বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম। বিরিয়ানির একটা কাহিনী তোমাদের একটু পরে বলছি, দাঁড়াও। বান্ধবীর জন্মদিনে যে বিরিয়ানিটা দিয়েছিলাম, ওই বিরিয়ানিটা এত সুন্দর খেতে, তোমাদের কি বলবো, খুব জুসি বিরিয়ানিটা খেতে আমার তো ভীষণ ভালো লেগেছে। কাঁথির বিরিয়ানি আর ভবানী চকের বিরিয়ানির মধ্যে এক অন্যতম টেস্ট। মানে আমি তো কাঁথির বিরিয়ানি তো সবসময় খাই, তবে আমার ভবানী চকের বিরিয়ানিটা, মানে এই বিরিয়ানিটা আমার ভীষণ ভালো লেগেছে, সত্যি খুব দারুণ খেতে। তবে বিরিয়ানির স্মেলটা একটু বেশি, তবে আমার দারুণ লেগেছে এই বিরিয়ানিটা, সত্যি কথা বলছি খুব দারুণ, এখনো জিভে লেগে আছে।
দারুণ, যেমন কালার তেমন টেস্ট। এবার তোমাদের বলি, এই বিরিয়ানি খাওয়ার পর আসার পথে যে বিরিয়ানিটা আমরা কিনে নিয়ে এসেছিলাম না, ওই বিরিয়ানিটা যখন খাই, ইস কি বাজে বিচ্ছিরি একটা পচা গন্ধ ছাড়ছে। মানে তোমাদের কি বলবো, ডিম আর আলু আর এটা ভালো ছিল, তবে এই বিরিয়ানিটা পুরো গলে গেছিল। বিরিয়ানিটা নিয়ে এসে পুরো ঠকে গেলাম, কারণ বান্ধবীর বাড়ি থেকে যে বিরিয়ানিটা দিয়েছিল না, ওই বিরিয়ানিটা আরামসে 4 জনের আমাদের হয়ে যেত। মানে আমার আর লোলো আর একটা আমার মা বাবার, এদের হয়েই যেত আরামসে। আমি বিরিয়ানিটা নিয়ে এসে ঠকেই গেলাম বলতে গেলে। আমাদের টাকাটা খরচা হলো, খরচার থেকে বেশি কি বলতো, বিরিয়ানিটা নষ্ট হলো। কারণ আর কি করা যায়। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এই টাটা, বাই বাই।